জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গণহত্যার বিচার, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান বাতিল করে গণপরিষদের নির্বাচন সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি। আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি না। আমাদের এখান থেকে ব্যক্তি পর্যায়ে যারা রাজনীতি করার ইচ্ছা আছে তারা সংগঠিত হয়। এবার বেগম জিয়ার লন্ডন সফরের খবর। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর কিছুক্ষণ আগে লন্ডন ক্লিনিকে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিস্তারিত জানাতে এই মুহূর্তে লন্ডন ক্লিনিকের সামনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নরসিংদী সড়কে সড়কে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে জনসংযোগ করেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে করেন লিফলেট বিতরণ। এই সময় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সার্জিস আলম জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচার দোসরদের বিচার নিশ্চিত করা সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান। 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে কোনোটিকেই অস্বীকার করব না। এদিকে বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। 31 ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। 15 জানুয়ারির মধ্যে এই গণ অভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীতেও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সব রাজনৈতিক দল ও ঐক্যের ভিত্তিতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি নেতাদের। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রদান করতে হবে। বিপ্লবীদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষাই বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রোক্লেমেশনটি জারি করবে এবং সকলের ঐকমত্যের ভিত্তিতে এই প্রোক্লেমেশন জারি করবে, যাতে কোনোভাবে বাংলাদেশের জনগণ বঞ্চিত না হয়। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা জানতে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও জনসংযোগ করবে অভ্যুত্থানকারী শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা মানুষের কাছে এসেছি। আমরা এখানে রিক্সা শ্রমিক, আমরা এখানকার মাছ বিক্রেতা, সবজি দোকানদার, এদের সকলের কাছে আমরা যাচ্ছি। আমরা ওনাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে ওনারা আগামী বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন। আমরা ওনাদের কাছ থেকে শুনবো আগামী বাংলাদেশ নিয়ে ওনাদের স্বপ্ন কি। আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইবো আমাদের ব্যাপারে ওনাদের কোনো ক্রিটিসিজম আছে কিনা, আমাদের কি কি বিষয় সংশোধন করা উচিত। যেহেতু হচ্ছে এই দেশের মানুষ, এই দেশের মাটিকে নিয়েই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এদেশের মানুষের কাছে আমরা যাচ্ছি জুলাই প্রক্লেমেশন নিয়ে। আমরা এখানে এসেছি কারণ হচ্ছে আমরা মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানের সময় মোহাম্মদপুর অঞ্চলের মানুষজন যেই ভূমিকা রেখেছে, এখানেই তারা আর্মিদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, পুলিশের বিরুদ্ধে লড়াই করেছে। দীর্ঘদিন ধরে 17, 18, 19, 20, 21, 22 তারিখ সর্বোচ্চ 5 দিন এই জায়গায় তারা দখলে রেখেছে। এভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই অঞ্চলের মানুষজন, এই এলাকার মানুষজন, মোহাম্মদপুর জোনের মানুষজন যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছে, তাদের স্বপ্নটা কি আমরা সেই ব্যাপারে তাদের কাছে জানতে এসেছি। আমরা এখানে তাদেরকে বলতে এসেছি তাদের যে অবদান, যেই জীবনের ত্যাগ, যারা যে তাদের যে প্রাণের বিনিময়ে, তাদের সন্তানদের প্রাণের বিনিময়ে যে একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের যে একটি অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের প্রক্লেমেশন বা স্বীকৃতি তারা চাচ্ছে এবং তাদের সেই স্বীকৃতি নিয়ে আমরা তাদের সকলকে ঐক্যবদ্ধ করতে এসেছি। আমরা তাদের কাছ থেকে মূলত হচ্ছে তাদের কাছে আমরা কথা বলতে এসেছি যে হচ্ছে একটি জুলাই প্রক্লেমেশন আমরা চাচ্ছি, যেই প্রক্লেমেশন জুলাইয়ের গণ অভ্যুত্থানে
আমাদের ছাত্র ভাইদের স্বীকৃতি দিবে, ছাত্র ভাইরা যারা জীবন বিলিয়ে দিয়েছে তাদের স্বীকৃতি দিবে, এবং স্বীকৃতি দিবে হচ্ছে এখানকার যে রিক্সা শ্রমিকরা জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দিবে, এবং তারা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এই জুলাই প্রক্লেমেশনে। কারণ জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে এদেশের সকল মানুষ যে ঐক্যবদ্ধ, তাদের কাছে আমরা মূলত এই বার্তাটা নিয়ে এসেছি। বিপ্লবীদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষাই বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। তারা যেই নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর, সেই বাংলাদেশ বিনির্মাণে এই জুলাই প্রক্লেমেশন হবে প্রথম ধাপ। আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হবে জুলাইয়ের এই ঘোষণাপত্র। আমাদের রাজনৈতিক দল গঠন বিষয়টি হচ্ছে, আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি না। আমাদের এখান থেকে ব্যক্তি পর্যায়ে যারা রাজনীতি করার ইচ্ছা আছে তারা সংগঠিত হয়ে হয়তো কোনো রাজনৈতিক দল গঠন করবে, সেইটা সামনের দিনে আপনারা দেখবেন। আমরা জানতে পেরেছি যারা রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেন, যারা রাজনীতি করতে চাচ্ছেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করে গিয়ে তারা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে তারা একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন। দ্বিমত থাকতেই পারে, তারা দ্বিমত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আমরা এটাকে কোনো ধরনের ভুল বুঝাবুঝিতে যেতে চাচ্ছি না। তবে আমরা বলি, গতানুগতিক রাজনৈতিক ধারা ভেঙে তরুণরা নতুন একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করবে। তারপরে সরাসরি সেখান থেকে চলে আসেন লন্ডন ক্লিনিকে। আমরা সবশেষ যেটি জানতে পেরেছি, লন্ডন আসেন সময় 11:30 তিনি হাসপাতালে প্রবেশ করেন। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন চিকিৎসক, পাশাপাশি এই হাসপাতালে যেসব বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের পর্যবেক্ষণে, তাদের সরাসরি তত্ত্বাবধানে তার চিকিৎসার সবকিছু কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি, তাকে ইতিমধ্যে হয়তো ভর্তি করা হতে পারে, সেটি ধরে নেওয়া হচ্ছে। এবং যেটা আমি বাংলাদেশে জেনেছি, তিনি কিন্তু বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন, তার লিভার সিরোসিস সহ তার হার্টের সমস্যা হয়েছে, এবং ধারণা করছে এই লন্ডনে হয়তো লিভার হয়তো প্রতিস্থাপন করতে পারে। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিন্তু তিনি যখন বিমানবন্দর তিনি এসে পৌঁছান, যে দীর্ঘ 7.5 বছর পর পুত্রের সাথে দেখা হয়, সেখানে তাকে অভ্যর্থনা জানান তারেক রহমান এবং জাইমা রহমান, বিএনপির সভাপতি আমির মালিক এবং সাধারণ সম্পাদক কয়েকজন সহ। সেখানে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান। সেখানে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিলেন। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে, প্রথম ঠান্ডাকে উপেক্ষা করে সেখানে তিনি অপেক্ষা করছেন। সবশেষ তিনি লন্ডনে এসেছিলেন 2017 সালের 15 জুলাই। এরপর থেকে তিনি আর আসেননি লন্ডনে। ধারণা করা হচ্ছে যে এই যে লন্ডনের যে সময় চিকিৎসার জন্য তিনি এসেছেন, এখানে অন্তত 2 মাস হয়তো থাকা হতে পারে, এবং এই 2 মাসের মধ্যে তার চিকিৎসা পরবর্তী সময় চিকিৎসার জন্য হয়তো 6 সপ্তাহের মতো হয়তো সময় রাখতে পারে, এবং চিকিৎসা পরবর্তী সময় তিনি হয়তো যুক্তরাজ্যের স্থানীয় দেশের নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের সাথে হয়তো একটি সমাবেশ করতে পারেন। এবং এই সফর, চিকিৎসার জন্য এই সফর কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কেননা বর্তমান যে 5ই আগস্টের পরবর্তী, এই 5ই আগস্টের পরবর্তী মা ছেলের এই সাক্ষাতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিক এবং ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে হতে পারে। এবং যে ভবিষ্যৎ যে নির্বাচন হচ্ছে, আগামী যে নির্বাচনে দলীয় রূপরেখা, দলীয় কার্যক্রম, দলীয় যেসব পরিকল্পনা রয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে তারা চূড়ান্ত করতে পারে। আমরা জানি কিছুদিন আগে কিন্তু লন্ডন ঘুরে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও বিএনপির তৃতীয় শীর্ষস্থানীয় নেতা, তিনিও কিন্তু এখান থেকে বেশ কিছু রূপরেখা নিয়ে গেছেন। এবং এরপরে যে কংক্রিট যেসব আলোচনাগুলো হবে মা এবং ছেলের মধ্যে, সেই সব দিক নির্দেশনা পেয়ে কিন্তু বাংলাদেশে আগামী যে রাজনীতি সেটি কিন্তু পরিচালিত হবে। ধারণা করেছে 2 মাসের চিকিৎসা শেষে তিনি সৌদি আরবে উমরা করে এরপর। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।